আসসালামু আলাইকুম। জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আবারও আমি হাজির হয়েছি। সো জেরান্ড এবং পার্টিসিপল আজকে আমাদের পার্ট হচ্ছে 2, রাইট? তো পার্ট 1টাও কিন্তু আমরা আলোচনা করছি। ইউ গোনা চেক ইট আউট। আমাদের আই বাটনের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। আই বাটনে গিয়ে ক্লিক করে ওখানে জেরান্ড এন্ড পার্টিসিপল যে পার্ট 1টা আছে সেটা আপনারা দেখে আসতে পারবেন। তো টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট জেরান্ড এন্ড পার্টিসিপল পার্ট 2। আমরা জানি যে একটা সাবজেক্টের পর টু বি ভার্ব বসে, তাই না? মানে টু বি ভার্ব যদি বসে তাহলে এরপরে ভিওন এর সাথে আইএনজি বসে, অর্থাৎ আপনি কাইন্ড অফ এটাকে ভাবতে পারেন কন্টিনিউয়াস, তাই না? সো সাবজেক্টের পর টু বি ভার্ব, তারপরে ভিওন এর সাথে আইএনজি, এরকম সেন্স যদি আপনি কোথাও দেখেন, দেন আপনি এই ভিওন এর সাথে আইএনজিটাকে হয় জেরান্ড বলছেন আর না হলে পার্টিসিপল বলছেন। সো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের সমস্যা তো আরেক জায়গায়, সেটা হচ্ছে আমি এটাকে জেরান্ড বলবো নাকি এটাকে আমি পার্টিসিপল বলবো। সো জেরান্ড আমি কখন বলবো, পার্টিসিপল আমি কখন বলবো, এটার আগে আমাদেরকে আরেকটা জিনিসের দিকে মনোযোগ দিতে হবে। আমি এটাকেই বলছি বেসিক কনসেপ্ট। জেরান্ড এবং পার্টিসিপল আপনি তখনই পাবেন আপনি ভার্বটাকে প্রশ্ন করছেন একটা একটা ভার্বকে আপনি প্রশ্ন করছেন কি দিয়ে, আবার আপনি প্রশ্ন করছেন কেমন দিয়ে। এরকম হয় কিন্তু আমরা উদাহরণ দিব একটু পর। সো একটা বাক্যের ভার্বকে যদি আপনি কি দিয়ে প্রশ্ন করেন, দেন আপনি যেটা পাচ্ছেন ওটাকে আপনি বলছেন নাও। আপনি যদি একটা বাক্যের ভার্বকে কেমন দিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি যা পাচ্ছেন তাকে আপনি বলছেন হলো অ্যাডজেক্টিভ। ইটস নট অ্যাডজেক্টিভ, ইটস কল্ড অ্যাডজেক্টিভ। ওকে, আপনাদের হয়তো মনে আছে আমি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কাইন্ড অফ কাজ করে পার্টিসিপলের মতো। কার মতো বলেন তো? পার্টিসিপলের মতো। আর নাউনের কাজটা জেরান্ড করে দেয়, অথবা জেরান্ডের কাজটা নাউন করে। একটা বাক্যের মধ্যে ইউটিলাইজেশন, ইফ ইউ টক অ্যাবাউট দ্য ইউটিলাইজেশন, দেন আপনি বুঝতে পারবেন যে নাউনের কাজ জেরান্ড করছে বা জেরান্ডের কাজটা নাউন করছে, এবং অ্যাডজেক্টিভের কাজটা পার্টিসিপল করে দেয় কাইন্ড অফ। সো এই সেন্স থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি ওই বাক্যের ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি, ভিওনের সাথে আইএনজি পাই। আপনি একটু মাথাটা খুলে বোঝার চেষ্টা করেন, মাথা দিয়ে বোঝার চেষ্টা করেন, খুলে না। তো আপনি যদি ওই কি এর উত্তরটা ভিওনের সাথে আইএনজি পান এবং কেমনের উত্তরটাও আপনি ভিওনের সাথে আইএনজি পান, তাহলে কি এটা ওই আবার ডাবল রোল প্লে করবে, হুইচ ইজ এটা হয়ে যাবে হলো জেরান্ড আর না হলে পার্টিসিপল, তাই না? সো এটাকে আমরা একটু দেখব। ধরেন আপনি বলছেন যে উই আর স্টুডেন্টস, আবার আপনি বলছেন উই আর ব্রিলিয়ান্ট। আচ্ছা, এখন কিন্তু আপনি দেখেন এখানেই কিন্তু ম্যাজিকটা, তাই না? এখন অনেকেই মনে করতে পারে কি যে স্যার বোঝাচ্ছে জেরান্ড এন্ড পার্টিসিপল, হওয়ার তো কথা ভিওনের সাথে আইএনজি, এগুলা কি? এগুলো কিছুই না, এগুলো হচ্ছে যে বেসিক কনসেপ্ট আগেই ক্লিয়ার করতে বলছিলাম। না থাকলে আই এম হিয়ার, সো ডোন্ট বি ফিয়ার। ওকে মাই ডিয়ার। সো আপনি প্রথম বাক্যটাকে কি দিয়েও প্রশ্ন করতে পারেন এবং কেমন দিয়েও প্রশ্ন করতে পারেন। আবার আপনি পরের বাক্যটাতেও কিন্তু তাই, একদম সেম, আপনি কি দিয়েও প্রশ্ন করতে পারেন, আবার আপনি কেমন দিয়েও প্রশ্ন করতে পারেন। তো দেখেন তো, এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে আপনি এদের মানে কোন প্রশ্নটা করলে আপনি উত্তর হিসেবে স্টুডেন্ট পাবেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো এখানে আপনার ভার্ব কি আর আছে না? মানে ভার্ব হিসেবে এখানে বসছে হলো আর, আমি এটাই বোঝানোর ট্রাই করলাম। সো আপনি আর কে জিজ্ঞেস করেন আমরা হলাম কি, নাকি আমরা হলাম কেমন? অবশ্যই আমরা কেমন না। আপনি কিন্তু এটাতে কি এর উত্তর পাচ্ছেন, কখনোই কেমনের উত্তর পাচ্ছেন না, তাই না? আমরা হলাম কেমন, আমরা হলাম স্টুডেন্ট, এটা কি হয়? আমরা হচ্ছে কি, আমরা হলাম ছাত্রছাত্রী। তার মানে আপনি কিন্তু কি এর উত্তর হিসেবে পাচ্ছেন। আবার আপনি দেখেন, তারপরে আপনি কি এর উত্তর হিসেবে যেহেতু পাচ্ছেন, এটাকে আপনি কাইন্ড অফ নাউন বলছেন না? এটা হচ্ছে নাউন। আবার আপনি দেখেন, আপনি কিন্তু পরের বাক্যটাতে যদি প্রশ্ন করেন যে উই আর ব্রিলিয়ান্ট, দেন আপনি প্রশ্ন করলেন যে আমরা হলাম কি নাকি আমরা হলাম কেমন। অবশ্যই আপনি এখানে কি দিয়ে প্রশ্ন করতে পারেন না, আপনি প্রশ্ন করবেন কেমন দিয়ে। তো কেমন দিয়ে প্রশ্ন করলে অবশ্যই উত্তর হিসেবে আসা হচ্ছে ব্রিলিয়ান্ট, যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ, তাই না? এই কনসেপ্টটা মাথায় রাখেন, কারণ আমাদের পরবর্তীতে এটা লাগবে যখন আমরা এই উত্তরের জায়গায়, এখানে তো আর স্টুডেন্টিং নাই অথবা ব্রিলিয়ান্টিং নাই, তাই না? সো এখানে তো নর্মাল উত্তর আসছে। সো নর্মাল উত্তর আপনাকে বোঝানোর কারণ হচ্ছে যেন পরবর্তী সেন্স গুলো আপনি বুঝতে পারেন। অর্থাৎ ভিওনের সাথে আইএনজি যখন কি বা কেমন দিয়ে প্রশ্ন করার পর ভার্বকে উত্তর হিসেবে আপনি ভিওনের সাথে আইএনজি কে পাবেন, তখন কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে ওইটা জেরান্ডের কাজ করতেছে নাকি পার্টিসিপলের কাজ করতেছে। আর এটার জন্য আমি আপনাকে নর্মালাইজিং কিছু বাক্য দিয়ে বোঝাচ্ছি। সো ওকে, আমরা এখন আমাদের উদাহরণে যাব, অর্থাৎ কিছু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজিং নাকি? আচ্ছা, কিছু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজিং এ যাব। এবার আমরা কিন্তু আবার ওই সেম প্রশ্নটাই করব, রাইট?
আমরা আমরা কিন্তু সেম প্রশ্নটাই করব। কি বলেন তো, ভার্বের নাম হচ্ছে ইজ, এখানে ভার্বের নাম কি, এখানেও ভার্বের নাম ইজ। তো আপনি কিন্তু পরবর্তী প্রশ্নটা যদি করতে চান দেন আপনাকে কি দিয়ে করতে হবে এবং কেমন দিয়ে করতে হবে, রাইট? তো আপনি যদি কি দিয়ে প্রশ্ন করেন ভার্বকে, হিজ ফ্যাশন, তার তার কি আশা ভরসা প্রত্যাশা নাকি। এখানে আমরা লিখেছি হিজ ফ্যাশন ইজ ফিশিং, তো আমরা এটিকে প্রশ্ন করতে চাচ্ছিলাম প্যাশনকে, সরি ইজকে, কি দ্বারা, কেমন দ্বারা। দেখেন তো তার তার সে হচ্ছে মাছ ধরায় আসক্তি তার আছে, এইটার মিনিং হচ্ছে এরকম, বা তার ইচ্ছা হচ্ছে সে মাছ ধরবে। আপনি কি দিয়ে ভার্বকে প্রশ্ন করছেন, উত্তর আসছে হলো ফিশিং। তার মানে এই যে দেখেন এখানে আপনি কি দিয়ে প্রশ্ন করলে ভার্বকে উত্তর কারে পাইতেন, নাউনকে পাইতেন না। এই নাউনটা যদি ভিওনের সাথে আইএনজি ফরম্যাটে থাকে তাহলে কি আপনি সেটাতে কচি করে জেরান বলবেন না, বলেন তো? অবশ্যই আপনি এটাকে জেরান বলবেন। আবার ঠিক একই ভাবে আপনি কি দিয়ে এটাকে প্রশ্ন করবেন, মানে এটাকে বলতে ভার্বকে প্রশ্ন করবেন, এবং আপনি কেমন দিয়ে ভার্বকে প্রশ্ন করবেন, দেন আপনি উত্তর হিসেবে ওই দুইটা প্রশ্নের যাকে আপনি নিয়ে প্রশ্ন করবেন তার উপরে ডিপেন্ড করে ভিওনের সাথে আইএনজি এর ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন আসবে। যেমন ধরেন আপনি কিন্তু চাইলে এখানে আর হিজ ফ্যাশন ইজ অ্যামিউজিং বলতে পারবেন না, আপনি কি দিয়ে উত্তর প্রশ্ন করলে উত্তর খুঁজে পাবেন না। তার মানে আপনি কি দিয়ে পারছেন না, আপনি কেমন দিয়ে বলবেন যে তার প্যাশন কেমন, তার প্যাশন খুবই অ্যামেজিং, তাই না? তার মানে আপনি কিন্তু এটাকে যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করছেন উত্তর পাইছেন অ্যামিউজিং, মানে ভার্বকে প্রশ্ন করছেন কেমন দ্বারা উত্তর পাইছেন অ্যামিউজিং, সো দ্যাটস ওয়াই আপনি এটাকে বলবেন হচ্ছে পার্টিসিপল। এটাকে কি বলবেন বলেন তো, পার্টিসিপল। আপনাদের জন্য কিছু ইয়োর টার্ন দিয়ে রাখি। এডুকেশন ইজ এনলাইটেনিং, বি নাম্বার শি ইজ ইন্টারেস্টিং, আমাদের সি নাম্বারটা হচ্ছে মাই জব ইজ টিচিং। তো এখানে প্রথমটা হচ্ছে এডুকেশন ইজ এনলাইটেনিং, she is interesting এবং my job is teaching, right? সো এই তিনটা আপনি ঝটপট কমেন্টের মধ্যে করে দেখান তো আপনি কেমন বুঝছেন বা শিখছেন। আচ্ছা, এতক্ষণে হয়তো বা আপনারা এগুলোর উত্তর বুঝে ফেলেছেন, আর না বুঝলেও সমস্যা নেই, আই মিন হিয়ার, সো ডোন্ট বি ফিয়ার, ওকে? সো আমার সঙ্গে আপনারা মিলাই নেন যারা যেগুলো ভাবছেন। আচ্ছা, এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা কি নাকি শিক্ষা কেমন? অবশ্যই শিক্ষা কেমন, তাই না? শিক্ষা কেমন, শিক্ষা হচ্ছে এনলাইটেনিং, উইচ ইজ প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন শি ইজ ইন্টারেস্টিং, শি ইজ কি ইন্টারেস্টিং, সে হয় কেমন নাকি সে হয় কি, অবশ্যই সে হয় কেমন, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন মাই জব ইজ টিচিং, আমার জব কেমন নাকি আমার জব কি, আমার জব অবশ্যই কি, তাহলে আমি কি দিয়ে যদি প্রশ্ন করছি উত্তর পাইছি টিচিং, তার মানে এটা জেরান। যদি আপনারা দেখেন এরকম কোনো প্রশ্ন এরকম সেন্স থেকে আসছে, অর্থাৎ টু বি ভার্বের পরে একটা ওয়ার্ড আসছে, আপনি ওইটাকে হয় জেরান্ডও বলতে পারেন, পার্টিসিপল বলতে পারেন, আপনি কি বলবেন? পরবর্তী পার্টটা আসবে, এটা হচ্ছে পার্ট 3, part 3টাই, which is the last part to figure out general and participle in a best way and comprehensive way. আর আমাদের প্রথম পার্টটা যারা মিস করছেন এখনো দেখে নেন নাই, তারা বক্সের মধ্যে দেওয়া আছে পাশেই, এটাতে ক্লিক করে ঝটপট আপনারা প্রথম যে আমাদের পার্ট 1টা আছে জেনারেল এন্ড পার্টিসিপল সেটা দেখে নেন। এবং আমি আশা করছি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটাই আপনার জন্য উইল বি দ্য গেম চেঞ্জার টু ফিগার আউট জেনারেল এন্ড পার্টিসিপল। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।